দেশের জন্য এবছর খুবই গুরুত্বপূর্ণ, তাই কাউকে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে এসব বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দেন তিনি। এ সময় নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। 5 আগস্টের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের প্রতিদিনই হরেক রকমের দাবি দাওয়া নিয়ে পথে নামছে মানুষ। অন্যদিকে ছিনতাই, রাহাজানি সহ অন্যান্য অপরাধের ঘটনাও ঘটছে হরহামেশাই। এমন অবস্থায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন বাহিনীর প্রধানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বলেন, চলতি বছর দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হুঁশিয়ারি দেন, কাউকে এই সুযোগ দেওয়া হবে না নৈরাজ্য সৃষ্টির। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হওয়ার অবকাশ রয়ে গেছে। আমরা একেবারে 100% স্যাটিসফাই না, এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কিভাবে উন্নত করা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ফিরে এলে হুমকিতে পড়বে জনগণের নিরাপত্তা। মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ, তার নাম নিয়ে একটা এরকম গণহত্যা ঘটানোর পর আবারও ফিরে আসুক। আওয়ামী লীগ উস্কানি দিয়ে ফেব্রুয়ারিতে বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।